আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি বানাচ্ছি আমার প্রিয় একটি রেসিপি, বালাই চাও। এটা খুবই মজার একটি রেসিপি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি ঝুরা চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরকম ঝুরা চিংড়ি মাছগুলোতে অনেক ময়লা থাকে, তাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে নিয়েছি বেশ হাফ বাটি পরিমাণ রসুন কুচি, আর নিয়েছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজগুলো খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে রসুনগুলো কিন্তু আমি একদম কুচি কুচি করে নিয়েছি। এগুলো যত চিকন করে কুচি করে নেবেন ততই স্বাদ বাড়বে। তো এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি একবারই তেলটা দেবো, তাই বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে ভাজা পুরির কাজ, তাই একটু তেলটা বেশি লাগবে। তো তেলটা এখানে আমি কিছুক্ষণ গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো পেঁয়াজই একসাথে দিয়ে দিয়েছি। আপনারা কে কে এই রেসিপিটি ঘরে বানিয়ে খেয়েছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে পেঁয়াজগুলো, তা না হলে সাইড দিয়ে একদমই পুড়ে যাবে। আর এখানে আমি কাজটি মিডিয়াম আঁচে করছি। চুলা আগুন যদি বাড়িয়ে কাজ করেন একদম পুড়ে যাবে, আর যদি পুড়ে যায় এটা খাওয়া অনুপযোগী হয়ে যাবে, এটা সবাই জানে। তাই মিডিয়াম আঁচে একটু আস্তে আস্তেই আমি কাজটি করে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে পেঁয়াজটা অনেক সুন্দর ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সোনালি কালার হয়ে গিয়েছে পেঁয়াজগুলো। এখন পেঁয়াজগুলো ঝটপট নামিয়ে নিতে হবে, নয়তো এখনই পুড়ে যাবে। আমার সবগুলো পেঁয়াজ নামানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো পরবর্তীতে আমি এই একই তেলের মধ্যে রসুন কুচিগুলো খুব ভালো করে ভেজে নেব। তো সবগুলো রসুন আমি একসাথেই দিয়ে দিচ্ছি। এই রসুন কুচিগুলো আলতো হাতে একটু পরপর নেড়ে দিতে হবে। একটু পরপরই এগুলো নেড়ে দিতে হয়, কারণ এগুলো খুব এপিট ওপিট খুব সুন্দরভাবে ক্রিস্পিভাবে যেন ভাজা হয়, তার জন্য। এই রসুন কুচিগুলো আমি অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি এবং খুব সুন্দর বাদামি রঙের করে নিয়েছি। যখনই দেখবেন রসুনগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন। তেলটি অনেকক্ষণ গরম থাকবে, তো কাজটি সঙ্গে সঙ্গেই করতে হবে। তো আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। যে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি একসাথে। এই চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এমনভাবে চিংড়ি মাছগুলো ভাজতে হবে যেন চিংড়ি মাছগুলো ঝরঝরা হয়। এবং এই চিংড়ি মাছগুলো কিন্তু অনবরত এভাবে নেড়ে চেড়েই ভাজতে হবে। আস্তে আস্তে চিংড়ি মাছটা যত ভাজা হচ্ছে, এই চিংড়ি মাছের কালারও কিন্তু আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখে অবশ্যই বুঝতে পারছেন চিংড়ি মাছের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যদি আপনারা দেখে না বুঝতে পারেন তাহলে অল্প একটু মুখে দিয়েও দেখতে পারেন চিংড়ি মাছটা ভাজা হয়েছে কি না। দেখে যদি না বুঝতে পারেন তাহলে আপনারা একটু হাত দিয়ে ধরে বুঝে নিতে পারেন। যখন বুঝতে পারবেন ঝরঝরা হয়ে গিয়েছে, তখন সঙ্গে সঙ্গে সবগুলো চিংড়ি মাছ নামিয়ে নেবেন। আমার সবগুলো চিংড়ি মাছ নামানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলো আইটেম কিন্তু আমার খুব সুন্দর বাদামি রঙের হয়েছে এবং অনেক সুন্দর ঝরঝরাও হয়েছে। এই পর্যায়ে আমি তেলে আরও 10-12টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শুকনো মরিচ ভাজার সময় অনেক ঝাঁঝালো হয়, তাই আপনারা এটি লো আঁচে ভেজে নেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একই তেলের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়েছি। এখানে আমি হলুদটি 1 চামচ দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন দলা পেকে না থাকে।
এখন ভেজে নেওয়া সবগুলো আইটেম আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নেব এবং খুব ভালোভাবে মিক্স করব। যেহেতু এগুলো আমি আগেই গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, তাই এখন লো আঁচে ভেজে নিচ্ছি। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো কিছুক্ষণ এভাবে ভাজা হয়ে গেলে এখন শুকনো মরিচগুলো আমি হাতে ডলে ঝুরি করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সবগুলো। তো এ পর্যায়ে কিন্তু আমার এই বালাও চাউ রেসিপিটি একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন বালাই চাউটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা কিন্তু ভাত ও খিচুড়ির সঙ্গে দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে এটা কাচের জারে বা কন্টেনারে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।